স্থানীয়ভাবে বসবাসকারী অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি। নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি, মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান, প্রতারণামূলক ভোট, মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। আপনারা জানেন এই ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকা আইন 2009-এর ধারা 14, দণ্ডবিধি 1860-এর ধারা 417 ও 420 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর ধারা 2 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই দ্রুতই যেন এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়। আমরা জানতে পেরেছি প্রতিটি ভোট কেন্দ্রে ভলান্টিয়ার ক্যাটাগরির 13 থেকে 15 জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে, যাদের একটি বড় অংশ সাধারণত স্থানীয় বাসিন্দা। স্থানীয়ভাবে বসবাসকারী অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য তাদেরকে নিজ থানার বাইরে ভিন্ন জায়গায় নির্বাচনী দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছি। যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের সাথে সরাসরি জড়িত এবং আমরা বিশ্বাস রাখতে চাই গণতান্ত্রিক বিশ্ব সেই সম্মানবোধটাকে ধরে রেখেই বাংলাদেশের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, গণতান্ত্রিক অভিযাত্রা রয়েছে, সেটাকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করতে সেভাবে অনুপ্রাণিত করবে এবং সেটি আমাদের বিশ্বাস।